আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো কিভাবে ফাইল সাবমিট করবেন সেটা নিয়ে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো ওই ভিডিওতে কিছু মিস্টেক থাকার কারণে অনেকেই ফাইল সাবমিট করতে পারেন না। তো ফাইল সাবমিটের প্রবলেমটা হতেছে, অনেকে কি করতেছেন পিডিএফ ফাইল দিয়ে দিতেছেন, আবার অনেকে নাম্বার না দিয়ে শুধু বিকাশ লিখে দিতেছেন। অনেকের অনেক প্রবলেম। তো এই প্রবলেমগুলো এই ভিডিওতে সলভ করার ট্রাই করব। তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। সেই লিংক থেকে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এই টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুক জিরো ফ্রেন্ড আইডি এবং ফেসবুক 30 ফ্রেন্ড আইডি নিতেছি, মাঝে মাঝে ইনস্টাগ্রাম আইডি নেওয়া হয়। এখন ইনস্টাগ্রাম আইডির কাজ একটু বন্ধ আছে, সে কারণে নেওয়া হইতেছে না। তো সামনে দেখি টেক্স প্লাস, টেক্স নাও, টেলকাটন এইসব আইডির কাজ নেওয়া হবে, দেখি কি করা যায় সামনে। তো সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনাদের দেখাবো কিভাবে আপনারা শীট সাজাবেন। ঠিক আছে, শীটটা সাজানো একটু দেখাই দিই। আচ্ছা, শীট সাজানোর জন্য আপনারা গুগল শিটটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, নিউ এক্সেল ফাইল, এই যে দেখেন এক্স লেখা আছে, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের ইউআইডি, পাসওয়ার্ড, টুইফি কি দিয়ে আপনার ফাইলটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফার্স্ট করে ইউআইডি দিবেন, সেকেন্ড করে পাসওয়ার্ড দিবেন, থার্ড করে টুইফি কি দিবেন, এবং ডি নাম্বার যে গোটা এখানে ইমেল দিতে পারেন, ইমেল এখন না দিলেও চলবে। ঠিক আছে, এভাবে সাজাই নেবেন। তো এভাবে সাজানোর পরে আপনার ফাইলটা কিন্তু এই যে এক্সেল যদি নেন, এখান থেকে যদি এক্সেল ফাইল নেন তাহলে কিন্তু এরকম এক্স থাকবে। এই যে ফাইলের সাথে ফাইলের পরে দেখবেন যে এরকম এক্স থাকবে, কিন্তু এগুলো ওখান থেকে নেওয়া হয় নাই, নিচেরটা থেকে নেওয়া হয়েছিল সম্ভবত। এখান থেকে নিয়ে এই যে দেখেন, এখান থেকে নেওয়ার কারণে এই ফাইলগুলো কিন্তু এক্স না, এগুলো অন্য ফাইল দেখা গেছে। তো আমাদের এক্স ফাইল করতে হবে। ঠিক আছে, তো এক্সেল ফাইল করার জন্য এই যে যেমন এই ফাইলটা, তো আমরা ওখানে নিলে অটোমেটিক এখানে এক্সেল ফাইল হয়ে যাবে। আর যদি আমরা ভুলে এই ফাইলটা নিয়ে নিই তাহলে এটাকে এক্সেল ফাইল করতে হবে। এক্সেল ফাইল করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ এক্সেল, এই যে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ফাইলটা এক্সেল হয়ে যাবে। এই যে আমি একটু দেখাই, দেখেন সেভ হইতেছে। তো এখানে দেখতে পারবেন যে এই ফাইলটা কনভার্ট হয়ে এক্সেল ফাইল হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন ব্যাগে চলে যাব। তো ব্যাগে গেলে দেখেন এই ফাইলটাই কিন্তু এই ফাইল ছিল, এখন কনভার্ট হয়ে এটা এক্সেল ফাইল হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে এক্সেল ফাইল করে তারপরে আমাদেরকে সাবমিট করবেন। ঠিক আছে, তো কীভাবে সাবমিট করবেন সেটা একটু দেখাই দিই। আচ্ছা, ফাইল সাবমিট করার জন্য আমরা কিন্তু গ্রুপে প্রতিনিয়ত দিয়ে দিই, প্রত্যেক দিন রাত 8টা বাজে আমরা সাবমিট লিঙ্ক দিয়ে রাখি। ঠিক আছে, সাবমিট লিঙ্কটা আপনারা একটু উপরে গেলে পাবেন। এই দেখেন, আজকে 9টার মধ্যে দিয়েছিলাম, মানে একটু লেট হয়েছিল। যে এইটা 30 মিনিটেরটা কিন্তু আমি 8টা 26-এ দিয়েছিলাম। ঠিক আছে, তো 30 ফ্রেন্ডের লিঙ্কটা দেখেন, এটা কিন্তু আলাদা একটা লিঙ্ক, আবার জিরো ফ্রেন্ডের কিন্তু আলাদা একটা লিঙ্ক। দেখেন দুইটা লিঙ্কই আলাদা। ঠিক আছে, তো আপনারা যেই অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্ট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, সাবমিট লিঙ্ক দেওয়া আছে। তো ধরেন 30 ফ্রেন্ডের কাজ করবেন, তো 30 ফ্রেন্ডের ফাইল জমা দেওয়ার জন্য আপনার 30 ফ্রেন্ড দুইটা সেম। ঠিক আছে, দুইটা অ্যাকাউন্টকে সাবমিট করা কিন্তু সেমই। তো তারপর আমি একটা দেখা দিলে আপনার দুইটা বুঝতে পারবেন। তো দেখেন 30 ফ্রেন্ডে সেন্ড করার জন্য 30 ফ্রেন্ডে এখানে ক্লিক করে দেবেন, এই যে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পর দেখেন এমন চলে আসবে। তো আপনার স্টার্ট নাওতে ক্লিক করে দেবেন। এই যে এদিকে আপনাদের স্টার্ট বাটন থাকবে, যে এরকম স্টার্ট বাটন থাকবে, স্টার্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আমরা যেহেতু ফেসবুক আইডি সেল করবো, তো এখানে ক্লিক করবো। আর যেখানে পেমেন্ট ইস্যুর জন্য এখানে দিতে পারেন, সাপোর্টের জন্য এখানে মেসেজ দিতে পারেন, আর কীভাবে কাজ করবেন সেটা ডিটেলস এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে যেখানে বলা আছে কীভাবে আপনারা কাজ করবেন, কাজের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখা আছে, কীভাবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কীভাবে কাজ করবেন, সব সম্পূর্ণ প্রসেস এখানে দেখতে পারবেন। ঠিক আছে, কীভাবে কাজ করবেন এটার মধ্যে ক্লিক করলে। আর এখানে রুলস আছে, রুলসটা অবশ্যই ফলো করবেন। ঠিক আছে, যে রুলস আছে এখানে, রুলস হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের এখানে কাজ করতে হলে। আর পেমেন্ট ইস্যু এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা পেমেন্ট ইস্যুর লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা পেমেন্ট ইস্যুর যে কোনো কিছু বলতে পারবেন। সাপোর্টে ক্লিক করলে সাপোর্টের একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনার সাপোর্টের যে কোনো প্রবলেম হলে সেটা আপনি এখানে জানাতে পারবেন। এখন আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট সেল করবো, তো সেল করার জন্য ফর ফেসবুক আইডি সেল এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আইডির ধরন নির্বাচন করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, যদি আইডি রিসিভ অন থাকে তাহলে ফাইল সাবমিট করবেন, আদারওয়াইজ সাবমিট করবেন না। ঠিক আছে, তো এখানে আপনার যদি এই ধরন দেখেন এই যে প্রাইস অ্যান্ড রুলস, এখানে একটু ক্লিক করে দিলে প্রাইস অ্যান্ড রুলসটাও জানতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন আমাদের বর্তমানে প্রাইসটা কি চলতেছে। আর সর্বনিম্ন 10 পিস আইডি সেল করবেন, 10 পিসের নিচে কেউ আইডি দেবেন না। যদি 10 পিসের নিচে কেউ আইডি দেন তাহলে অবশ্যই দেখেন এখানে এই যে বলা আছে, আর 10 পিসের নিচে যে আইডি জমা দিলে অবশ্যই রকেট নাম্বার দিবেন, কারণ রকেট নাম্বার দিলে আমাদের জন্য সুবিধা হয়। কারণ বিকাশ নগদের কিন্তু লিমিট কম থাকে, যে দেখেন আমি এখানে লেখাই আছে যে বিকাশ নগদের লিমিট কম থাকার কারণে ছোট পেমেন্টগুলো দেওয়া অসুবিধা হয়, সম্ভব হয় না। তো অবশ্যই আপনারা ছোট পেমেন্টের জন্য রকেট নাম্বার দিবেন, যাতে আমাদের রকেট একটু লিমিট বেশি, আমাদের লিমিটটা বাঁচবে। ঠিক আছে, তো অবশ্যই যদি 10টা নিচে আইডি দেন অবশ্যই রকেট নাম্বার দিবেন। আর 10টার উপর আইডি দিলে আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন, আর বাইন্যান্সও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে প্রাইস দেখা যাচ্ছে, সব কিছু প্রাইস কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। এবং এখানে কীভাবে শীট সাজাবেন, কীভাবে
কি করবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে, অবশ্যই এটা পড়ে নেবেন ফার্স্টেই। পড়ার পরে আপনারা যে এই যে যেমন 30+ ফাইল যেহেতু সাবমিট করবেন, তো 30+ এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ফার্স্টে কিন্তু এখানে চলে আসবে আপনার ইউজার নেম লিখুন। তো আপনি আপনার ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। তো আপনি ইউজার নেম দিবেন, অবশ্যই আপনার ইউজার নেম দিবেন। আপনি দেখেন আমি আরেকটা জিনিস দেখাই দিই, ইউজার নেম সবাই সেট করে নেবেন। আপনারা যেই আইডি থেকে এই বটটা ওপেন করবেন অবশ্যই সেই আইডিতে একটা ইউজার নেম সেট করে দিবেন, ঠিক আছে। ইউজার নেম সেট করার জন্য দেখেন আপনাদের প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ইউজার নেম সেট করার একটা অপশন আছে, তো এখানে আপনি ক্লিক করে ইউজার নেম সেট করে দিতে পারবেন, ঠিক আছে। ইউজার নেম সেট করে দেবেন অবশ্যই। তো অবশ্যই ফার্স্টে আপনার ওই আইডির ইউজার নেম সেট করে দেবেন এবং ওই আইডির ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন ফার্স্টে। ইউজার নেম দেওয়ার পর এখানে সেন্ড মানি চার্জ আপনার থেকে কেটে নেওয়া হবে। আমরা বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্সে পেমেন্ট করে থাকি। তো আপনি যেই মাধ্যমে পেমেন্ট নেবেন সেই মাধ্যমে এবং নাম্বার দুইটাই দিতে বলছে, ঠিক আছে। তো আপনি যে মাধ্যম কি আপনার যে বিকাশ, নগদ, রকেট কোনটাতে পেমেন্ট নেবেন সেটা লিখুন ফার্স্টে। তো আমি এর আগে ভিডিওতে দেখা দিয়েছি, তারপর আপনারা ভুল করেন। তো ধরেন বিকাশে পেমেন্ট হবে, বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য বিকাশ লিখবো, লেখার পর এখানে একটু দিতে পারেন, ফাঁকা রাখতে পারেন, রাখার পরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি যে নাম্বার পেমেন্ট নেবেন সেই নাম্বার দিবেন। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নাম্বারটা হয়ে যাবে, দেখেন এই যে নাম্বারটা কিন্তু হয়ে গেল। তো অবশ্যই বিকাশ লিখবেন, কিংবা নগদে হলে নগদ লিখবেন, রকেট হলে রকেট লিখবেন, তারপর এই যে সুন্দরভাবে লিখে দেবেন। তারপর কত পিস আইডি দিবেন তা লিখুন। এখন আপনার শিটের মধ্যে কত পিস আইডি আছে, ধরেন আমার শিটের ভিতরে 10 পিস আইডি আছে, তো 10 পিস থাকলে 10 পিস দিবেন, 50 পিস থাকলে 50 পিস দিবেন, সেটা যেটা থাকবে সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখেন এখানে পিসটা লিখে দিতে পারেন, এইভাবে লিখে দেবেন, তারপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার গুগল শিটের প্রথম আইডির পাসওয়ার্ড লিখুন। আপনার গুগল শিটের প্রথম আইডির যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ড এখানে লিখে দেবেন। তো পাসওয়ার্ড ধরুন সাপোজ এইটা, এরকম পাসওয়ার্ড যেটাই হয় আমি সেটা লিখে দেবেন, অবশ্যই লিখে দেবেন। ধরেন আমার পাসওয়ার্ড এটা, আমি যেটা লিখে দিলাম। তো আপনি আপনারটা লিখে দেবেন, আপনার গুগল শিটের যে পাসওয়ার্ড থাকবে সেটা লিখে দেবেন। এখন দেখেন এবার এখানে আপনার 30+ ফ্রেন্ড আইডির গুগল শিট এই .xlsx ফাইল সাবমিট করুন। এই যে আমি কিন্তু এক্সেল ফাইলটা ওটা কিন্তু কনভার্ট করে নিচ্ছি, সেই ফাইলটা এখানে সাবমিট করতে বলতেছে। তো সাবমিট করার জন্য কি করবেন, আপনারা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখেন মাঝখানে যে আইকনটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পর এই যে এখানে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন। তো ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পর আপনার যে ফাইলটা করে রাখছেন সেটা ডাউনলোড করে নেবেন। যদি এই দেখেন ডাউনলোড করে নেই, সেখানে এখানে আসে নাই, তো অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই যে এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডাউনলোড বাটন দেখবেন, ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার ওই জায়গায় যদি যাই তাহলে কিন্তু ডাউনলোড পেয়ে যাবে। দেখেন ডাউনলোড করার কারণে কিন্তু এখন চলে আসছে। তো এখান দেখেন এই যে এটা এখান থেকে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। ওখানে জাস্ট একটা ক্লিক করলে এখানে চলে আসবে। দেখুন চলে আসছে এখানে আপনার ফাইলটা কিন্তু চলে আসছে, আর এখানে একটা টিক মার্ক চলে আসছে, আর এখানে ধন্যবাদ আপনার 30+ ফ্রেন্ড ফেসবুক আইডি সফলভাবে সাবমিট হয়েছে। সব আপডেট পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন, রিপোর্ট এবং পেমেন্ট সময় মতো পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এই ফাইলটা যদি দিয়ে রাখেন আর নাম্বারটা যদি ঠিক মতো দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। জাস্ট আপনার ফাইল সাবমিট করা আপনাদের দায়িত্ব, পেমেন্ট করা আমাদের দায়িত্ব, ঠিক আছে। আর যে এই যে টেলিগ্রাম চ্যানেলটা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সম্পূর্ণ আপডেট দেওয়া হবে আপনাদের যা কিছু। আপনাদের যখন রিপোর্ট আসবে রিপোর্টটা এখান দিয়ে এই চ্যানেল দেওয়া হবে। তারপর হচ্ছে আপনার যখন পেমেন্ট কমপ্লিট করা হবে, সবার পেমেন্ট দেওয়া হবে, তখন এই গ্রুপে জানানো হবে যে ভাই পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তখন আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের পেমেন্টটা ঠিক মতো গিয়েছে কিনা, কিংবা কম বেশি হয়েছে কিনা। তখন কম বেশি হলে পেমেন্ট ইস্যু যে এই আইডিটা আছে সেখানে আমরা বলতে পারবেন যে ভাই আমার পেমেন্ট তো এত আসার কথা ছিল, এত আসছে। কারণ যেহেতু রিপোর্ট আমরা দিয়ে দেবো, রিপোর্ট চেক করলে আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফাইলগুলো সাবমিট করবেন। তো এটা কিন্তু তেমন কঠিন কোনো কাজ না, একদম সহজ কাজ। তো না বুঝলে অনেক কঠিন, আর বুঝলে সহজ। তো সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।